হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আবারও স্বাগত আমার চ্যানেলে। আমি সুমি চলে এসেছি একদম ফ্রেশ একটা সকালে একদম নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো। আর আমি এখন অনেকটাই ভালো আছি, যদিও গতকাল শরীরটা একটু খারাপ ছিল, কিন্তু ওষুধ খেয়ে আজ অনেকটাই সুস্থ লাগছে। তো আজকের সকালটা শুরু করলাম খুব চেনা একটা রুটিন দিয়ে। ঘুম থেকে উঠেই দেখি শাখাগুলো সারা রাত সার্ফ জলে ভিজিয়ে রেখেছিলাম। কাল রাতে ভিজিয়ে, কারণ সামনে আমাদের গ্রামে অনুষ্ঠান, শাখাগুলোতে অনেক ময়লা জমে গেছিলো, তাই ভাবলাম আজ সকালেই ভালো করে পরিষ্কার করে হাতে পরে নেব। আমি তো অবশ্যই পলা পরে রেখেছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ শাখাগুলো ধুয়ে পরিষ্কার করে হাতে পরে নিলাম। তারপর শুরু হয়ে গেল আমার বাড়ির রোজকার কাজ। প্রথমে ঘর ঝাড়ু দিলাম, তারপরে মুছলাম, বাসনপত্রগুলো ধুয়ে ফেলেছিলাম আগেই। আর এখন উঠে এসেছি ছাদে। তো এখান থেকে ব্লগের পরবর্তী অংশ শুরু হবে। তো তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো, একটুও স্কিপ না করে প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও দেখবে, তোমাদের খুবই ভালো লাগবে। তো যাই হোক, দেখো আজকে অনেক দিন পর আবার একটু রোদের দেখা পেলাম। সকাল থেকে আকাশটা বেশ পরিষ্কার, তাই ভাবলাম এই সুযোগে ভেজা জামা কাপড়গুলো ছাদের উপরে মেলে দিই। দিন কয়েক ধরে বৃষ্টি হচ্ছিল, ফলে জামা কাপড় শুকানোর উপায় ছিল না। আজ সকালেই ভাবলাম যেগুলো ভেজা ছিল সেগুলো একটা একটা করে তুলে ছাদে নিয়ে যাই। হালকা রোদে হয়তো পুরোপুরি না, কিন্তু কিছুটা তো শুকিয়ে যাবে। এখন দেখার বিষয় রোদ কতক্ষণ থাকে। যদিও দুপুর পর্যন্ত রোদ টিকে যায়, তাহলে জামাগুলো বেশ ভালোই শুকিয়ে যাবে আশা করি। আমি এখন পুরো জামা কাপড়গুলো ছাদের উপরে সুন্দরভাবে মেলে দিলাম। দিনের শেষে দেখি কতটা শুকালো। তো যখন আমি ছাদে জামা কাপড় মেলছিলাম, ঠিক তখনই হঠাৎ চোখে পড়লো একটা অদ্ভুত আর সুন্দর দৃশ্য। দেখো, ওই যে লাল রঙের একটা ছোট্ট ফড়িং আমার ছাদ বাগানে এসে এক কোনায় চুপচাপ বসে আছে। আমি আস্তে আস্তে ক্যামেরা বের করলাম। মনে হচ্ছিল যদি একটু শব্দ করি বা বেশি কাছে যাই, তাহলে হয়তো ও উড়ে পালাবে। তাই নিঃশব্দে চুপি চুপি ওর একটা ছোট্ট ভিডিও তুলে নিলাম। মজার ব্যাপার যেন, ও কিন্তু একটুও উড়ে পালায়নি। যেন বুঝে গেল আমি কিচ্ছু করব না, আমি শুধু দেখতে এসেছি। আমার ভিডিও তোলাও শান্তভাবে শেষ করতে দিল ও। তাই আমি ভেবেছি ওর শান্তি নষ্ট করব না, ওকে আর বিরক্ত করব না, ওকে ওর মতো থাকতে দিই। তো যাই হোক, ছাদ থেকে নামার পর ভাবলাম আগে এক কাপ চা খেয়ে নিই। সকাল থেকে মাথাটা একটু ধরেছিল, তো জানোই তো, মাথা যদি ঠিক না থাকে তাহলে তো সারাদিনের কাজ ঠিক মতো হবে না। তাই নিজের জন্য হালকা করে এক কাপ চা বানালাম। আর যেন চা খাওয়ার পর মনটাই যেন হালকা হয়ে গেল। তারপর ভাবলাম সংসারের কাজ শুরু করার আগে একটু ঠাকুরের কাছে প্রার্থনা করি। আজকে আমি ঠাকুর ঘরের ভেতরে ঢুকিনি, দরজার বাইরে থেকেই একবার চোখ বুজে ঠাকুরকে প্রণাম করলাম। ভেতরে না ঢুকেও তো মন থেকে ডাকলে ঠাকুর শুনে নেন। একটু ছেলের জন্য শান্তি চাইলাম, স্বামীর জন্য সুস্থতা আর মঙ্গল কামনা করলাম সংসারে। তো সংসারটা যেন ঠিকঠাক চলে, এটাই তো চাওয়া। তো এবার ভাবলাম তোমাদের আজকে একটু আমার বাড়ির বাইরের অবস্থাটা দেখায়। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, এমন অবস্থা যে আমি একেবারে বাড়ির বাইরে পা রাখিনি। আজ 3 দিন পর একটু রোদের দেখা পেলাম, তাই ভাবলাম বাইরে বেরিয়ে দেখি এখন কি অবস্থা। দেখো, সামনের উঠোনটায় এত কাদা জমেছে যে পা ফেলে হাঁটাও কঠিন হয়ে গেছে। এই কাদা মাখা রাস্তা দিয়ে বেরোনো তো একেবারেই অসম্ভব। এখন রোদ উঠেছে ঠিকই, কিন্তু দেখা যাক এই কাদা শুকোতে কতদিন লাগে। যদি আরও 2 দিন এমন রোদ থাকে, তাহলে হয়তো ধীরে ধীরে জায়গাটা শুকাবে, না হলে চলাফেরাই মুশকিল হয়ে যাবে। ঘর থেকে বেরোলেই পা কাদায় ডুবে যাচ্ছে। এই সমস্যার কথা এতদিন শেয়ার করতে পারিনি, তাই আজকের এই রোদের দিনে তোমাদের সাথে এই সুন্দর একটি দৃশ্য শেয়ার করে নিলাম। তারপর দেখো, ছেলের জন্য একটু হালকা খাবার বানিয়ে নিলাম। ওর এখন এমন কিছু খাওয়ানো যাবে না, তাই ওকে খুব সহজভাবে চিনি আর জল ভিজিয়ে একটা মুড়ি তৈরি করে খাইয়ে দিলাম। তো পেটটা ভরে গেলে ওকে একটু ওষুধ খাইয়ে দিলাম। ওরও একটু ঠান্ডা ঠান্ডা ভাব এসেছে, তাই আগেভাগেই ওষুধটা খাইয়ে দিলাম যাতে শরীরটা না খারাপ হয়। তো ওর খাওয়ানো দাওয়াটা আজ কমপ্লিট হয়ে গেল। এবার আমার পালা দুপুরের রান্না।
আজকে রান্নার জন্য নিয়েছি মুগের ডাল, সাথে বড় করে কাটা আলু আর পটল। সব কিছু ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি। এগুলো এখন প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। তো এই ফাঁকেই চলে এলাম আমার বেডরুমে। ভাবলাম ওদিকে রান্নাটা হোক আর ততক্ষণে আমি আমার কাজটা সেরে নিই। অনেক দিন হয়ে গেল আমার ওয়ার্ড্রপটা একটু এলোমেলো হয়ে আছে। আজকে বরং একটুখানি সময় নিয়ে ওটা গুছিয়ে ফেলি। এই যে দেখছো, এই বাক্সটার মধ্যে আমি আমার ছেলের সব জামা কাপড়গুলো ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রাখলাম। ছোট ছোট জামা, টি শার্ট, প্যান্ট সব এক হয়ে জায়গায় রাখলে খুঁজতেও সুবিধা হয়। তারপর চোখ গেল ওর বইয়ের শেলফটার দিকে। ওর বইয়ের খাতা এলোমেলো ছিল, যখন যা খুঁজছে সেটাই টেনে নিয়ে যাচ্ছে আর পরে ঠিকঠাক জায়গায় রাখছে না। তাই বইগুলো একটা একটা করে গুছিয়ে দিলাম, বিষয় অনুযায়ী সাজিয়ে রাখলাম। আর এই যে দেখছো, এটা আমার বাবুর মার্কশিট ফাইল। ওর যত পুরনো রিপোর্ট কার্ড, স্কুলের কাগজপত্র সব এই ফাইলের মধ্যে যত্নে রেখেছি। একদম স্মৃতির মতো করে জমিয়ে রেখেছি সব কিছু। শুধু ওয়ার্ড্রব না, আমার গোটা শোকেসটাও আজ পরিষ্কার করে গুছিয়ে ফেললাম। সব কিছু একেবারে ঝকঝকে লাগছে এখন। এই দিকে আবার রান্নাবান্নাও একদম কমপ্লিট হয়ে গেছে। একটু পরেই এবার ধোয়া পরিষ্কার কমপ্লিট করার পর চলে এলাম আর একটা কাজে। এটা কিন্তু আমার আজকে সত্যিই খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ, কারণ বাড়িতে যেমন ছোট বাচ্চা আছে তেমন বয়স্ক মানুষও আছে। তাই দেখো, 2 দিন ধরে টানা বৃষ্টি হওয়ায় কলতলার চারপাশে প্রচুর শ্যাওলা জমে গেছে। এই অবস্থায় কিন্তু পা পিছলে পড়ে যাওয়ার জোগাড় আছে। তাই আমাদের বাড়িতে সকলে যেমন আছে, একদিকে যেমন ছোট ছেলে দৌড়াদৌড়ি করে, তেমনই বাড়িতে বয়স্ক মানুষও আছেন। তাই সাবধান থাকাটা দরকার। তাই আজ ঠিক করলাম কলতলাটাও একদম ঘষে মেজে পরিষ্কার করে ফেলবো। এই যে দেখছো, প্রথমে ভালোভাবে শ্যাওলাগুলো উঠিয়ে ফেললাম, তারপর জল দিয়ে পুরো এলাকাটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন কলতলাটাও একদম ঝকঝকে লাগছে, মনটাও পরিষ্কার, আর দুর্ঘটনা আশঙ্কাও অনেকটাই কমে গেল। তো এইভাবেই আজকের প্রায় সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেল। বাড়ির সব দিক গুছিয়ে নেওয়ার পর এখন একটু বিশ্রামের সময়। আমি একটা গ্লাসে গ্লুকন্ডি গুলে নিলাম আমার জন্য, আর অন্যটা মায়ের জন্য। তো মাকে মায়েরটা দিয়ে এলাম আর আমি আমারটা খেয়ে নিলাম। শরীরটা একটু ক্লান্ত লাগছিল আর মুখে তেমন স্বাদও নেই, কিছু খেতেও ভালো লাগছিল না। তো ভাবলাম একটু টকটক ঠান্ডা গ্লুকন্ডি খাই। সত্যি বলছি, খেতে কিন্তু বেশ ভালোই লাগলো। এনার্জি নিয়ে এখন আমি একটু যাব স্নানে। নিজের জন্য একটু সময়, একটু ফ্রেশ হওয়া দরকার। তারপর যদি দরকার হয় তাহলে বাকিটুকু কাজ করব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো দিনে, নতুন কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি খুব শিগগিরই ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত বিদায়।